বুফে নিয়ে। তোমরা লোকেশন দেখে মানে অ্যাম্বিয়েন্স দেখে বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। এক্স্যাক্টলি তাই আমি এসেছি আজকে সপ্তপদীতে একটা বেঙ্গলি বুফে নিয়ে। বুফের কী প্রাইস চলছে, কী কী আইটেমস থাকছে সেটা নিয়ে থাকছে ব্লগটা। তো ব্লগটা আমি কন্টিনিউ করছি, দেখতে থাকো। সপ্তপদী মানেই উত্তম সুচিত্রা, সপ্তপদী মানেই পুরোটাই রয়েছে বাঙালিয়ানা। উত্তম সুচিত্রাকে বেস করেই এখানকার পুরো অ্যাম্বিয়েন্স বানানো আছে। আর তোমরা যারা বিশেষ করে বাঙালিয়ানা খাওয়ার পছন্দ করো তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট প্লেস এটা। আজকে সপ্তপদীতে আমি ফার্স্ট টাইম, এর আগে কোনোদিনও আসিনি। আমার ফার্স্ট টাইম এসে কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি তো বাঙালি খাবার খেতে ভীষণই পছন্দ করি, আর আমার মনে হয় ট্র্যাডিশনাল বাঙালি খাবার দাবারের উপরে আমাদের কম বেশি সবারই অ্যাট্রাকশন রয়েছে। গত 15ই অগস্ট থেকে সপ্তপদীতে স্টার্ট হয়ে গেছে আনলিমিটেড বেঙ্গলি বুফে, আর এই বুফের নাম রাখা হয়েছে লেজেন্ডস অফ বেঙ্গল। এই বুফে রয়েছে সমস্ত বাঙালিয়ানা খাবার দাবারে পরিপূর্ণ অ্যান্ড আনলিমিটেড। আর এই বুফেটার পার হেড কত কি প্রাইস পড়ছে সেটা ভিডিওর লাস্টে আমি তোমাদেরকে বলে দেবো। ফার্স্টে চলো তোমাদেরকে আলাকাটা মেনুটা দেখিয়ে দিই, দেন আমরা বাফেতে যাব। তোমরা যারা ভাবছো বাফে ছাড়াও আলাকাটা আইটেম ট্রাই করবে, তোমাদের একটা আইডিয়াও হয়ে যাবে। ফার্স্টেই রয়েছে শুভারম্ভ, তার মধ্যে কিন্তু প্রচুর শরবতের ভ্যারিয়েশন রয়েছে আমি দেখতে পাচ্ছি, আর সব আইটেমসও কিন্তু রয়েছে মোটামুটি রিজনেবলের মধ্যেই। ভেজের মধ্যে কিন্তু প্রচুর আইটেমস এখানে রয়েছে আমি দেখতে পাচ্ছি। ভেটকি, চিংড়ি, কাতলা থেকে শুরু করে চিতল মাছের মুইঠাও কিন্তু রয়েছে। সপ্তপদীতে থালিরও একটা স্পেশাল মেনু রয়েছে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আছে আমিষ শরবত, হ্যাঁ এটা হচ্ছে গোলাপ গোলমরিচের টনিক, গোলাপ গোলমরিচের টনিক, আর এটা আছে কাঁচা আমের শরবত। ওকে, বেশ সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দরভাবে ওরা সার্ভ করেছে। ন্যাপকিনটা আমি পেতে নিয়েছি একদম ড্রেসের মধ্যে না পড়ে। ফার্স্টে আমি ট্রাই করছি গোলাপ গোলমরিচ টনিক, একদম একটা নতুন আইটেম। পুরো একটা মিল্ক শেকের মধ্যে একটা রোজ ফ্লেভার আসছে। ড্রিঙ্কসের ডেন্সিটিটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা লাইট পিঙ্কিশের ওপরে রয়েছে, দারুণ খেতে কিন্তু। দেন আমি ট্রাই করছি কাঁচা আমের ঘোল। এটা পুরো গন্ধরাজ লেবুর ফ্লেভার আসছে, তার মধ্যে জলজিরা মেশানো, বেশ ভালো খেতে, একদম রিফ্রেশিং ড্রিঙ্কস। অ্যাজ আ ওয়েলকাম ড্রিঙ্কস এই দুটো ড্রিঙ্কসই দেওয়া হয়েছে। নেক্সট যে আইটেমটা আসুক তারপরে আমি আবার আসছি। এটা গোল্ডেন কনফি আছে, ওকে, এটা ছানার চপ আছে, ছানার চপ, ওকে বাস। আর এটা কি আছে? গোল্ডেন কনফি আছে, গোল্ডেন কনফি একটা বাস বাস আছে, ওটা সাথে রয়েছে স্যালাড, বাস বাস। ওকে, এরকমভাবে ওরা দেখো ঠিক আমরা খাওয়াতে যেরকম স্টাইলে বসি এরকম একটা ডিশে ওরা সার্ভ করেছে। এখানে রয়েছে অনিয়ন। চল এবার টেস্ট করে দেখা যাক কেমন লাগে। হাত দিয়ে দিচ্ছি। ফার্স্ট আমি খিচুড়ি ছানার চপটা ট্রাই করি। এ দেখো ক্লোজ আমি তোমাদের প্রোটিনটা দেখিয়ে দিচ্ছি।
স্টাফিংটাও দেখতে পাচ্ছ। এটা আমি কাসুন্দিতে ডিপ করব। লাইক পোটাটো দেওয়া রয়েছে, ছানার একটা ফ্লেভার আসছে, ভীষণ ক্রাঞ্চি খেতে, হালকা স্পাইসি। কাসুন্দিতে ডিপে কিন্তু ভালো লাগছে। চিংড়ির চপ দেখতেই পাচ্ছ, এর মধ্যে একদম কিন্তু যেমন হয় একদম আমরা বাঙালিরা যেটা খাই পেঁয়াজি, তার সাথে চিংড়ি মাছ দেওয়া রয়েছে। এর মধ্যে দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। এক্স্যাক্ট আমরা যেরকম পেঁয়াজি খাই বাঙালিরা, পুরো পেঁয়াজির মতন খেতে, তার মধ্যে প্রনের ফ্লেভার আসছে, অসাধারণ লাগছে। আর এরকম বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা বসে বসে পেঁয়াজি, এটা শুধু বাঙালিরাই জানবে এর যে আমেজ। আমার নেক্সট ননভেজ স্টার্টারের মধ্যে রয়েছে ফিশ ফ্রাই, প্রচণ্ড গরম গরম ওরা দিয়েছে। চলো ফিশ ফ্রাইটা তোমাদের ক্লোজে দেখাচ্ছি। গরম গরম ধোয়া উঠছে। এরকম বাঙালিয়ানা খাবার দাবার, বাইরে বৃষ্টি পড়ছে আর ব্যাকগ্রাউন্ডে উত্তম সুচিত্রার গান চলছে, আর কিছু বলার থাকতে পারে? তোমরাই বলো। ফিশের প্রোটিনটা তোমরা দেখতেই পাচ্ছ। চলে এটা এবার কাসুন্দি দিয়ে আমি ডিপ করি। তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে কোরিয়ান্ডার লিভস দেওয়া রয়েছে। এটা রয়েছে বেসিক্যালি বাসা ফিশের ওপরে, বাট টেস্টটা কিন্তু ভীষণই ভালো, ক্রাঞ্চি, হালকা স্পাইসি খেতে। ফ্রেশ কোয়ালিটি কিন্তু ওরা মেনটেন করছে। বাফের সমস্ত আইটেমস রয়েছে আনলিমিটেড, আর এখানকার বাফের রুলস অনুযায়ী সব আইটেম টেবিলেই সার্ভ করা হবে। তাহলে চলো কি কি আইটেমস রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টে রয়েছে ভাত, দেখতেই পাচ্ছ দেরাদুন রাইস চালের ভাত, তার সাথে রয়েছে পোলাও, ঝুরি ঝুরি আলু ভাজা, স্যালাড, কাঁচা লঙ্কা, এখানে রয়েছে ছোলার ডাল, এটা রয়েছে বেগুন ভাজা, এটা রয়েছে শুক্তো, এটা রয়েছে আলু পোস্ত, পটলের দোরমা, এটা রয়েছে প্রন, চিকেন অ্যান্ড মাটন। সাথে তোমরা এই ছোলার ডাল দিয়ে কিন্তু লুচিও খেতে পারবে, লুচিও রয়েছে। তো প্রপার একটা বাঙালিয়ানা বুফে তোমরা বুঝতেই পারছো। তো ফার্স্টে আমি লুচি দিয়ে স্টার্ট করছি, ছোলার ডাল দিয়ে আমি লুচি দিয়ে পেয়ার করছি। একদম গরম গরম লুচি ওরা ভেজে দিয়েছে। হিঙের একটা ফ্লেভার আসছে, হিং দেওয়া, হিঙের ফুড দেওয়া রয়েছে। ছোলার ডাল দিয়ে খেতে তো জানোই কেমন লাগে, ঠিক সেরকমই লাগছে। আর ছোলার ডালটাও কিন্তু বেশ মিষ্টি মিষ্টি ভালো খেতে। ছোলার ডালের থিকনেসটা আমি তোমাদেরকে ক্লোজে দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম থিকনেসে রয়েছে ছোলার ডালটা। লুচি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগছে। এবার আমি শুক্তো দিয়ে রাইসটা মাখিয়ে খাবো। বাঙালিয়ানা শুক্তো হয় সেরকম শুক্তো রয়েছে, বড়ি দেওয়া। এই হচ্ছে শুক্তোর গ্রেভি। তো যেরকম খেতে হয় বাঙালিয়ানা শুক্তো, সেরকম কোয়ালিটি কিন্তু খুব ভালো মেনটেন করছে। রাইস দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগছে। এই শুক্তোটা তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি, দেখো এর মধ্যে বড়ি দেওয়া রয়েছে, কাঁচা কলা দেওয়া রয়েছে, সজনে ডাঁটা দেওয়া রয়েছে, সমস্ত ভেজেস দেওয়া রয়েছে। যেরকম যেভাবে বানায় ঠিক সেরকমই, টেস্ট ওয়াইজও ভীষণ ভালো। বেগুন ভাজা, বেগুন ভাজাটা আমি আর ট্রাই করছি না, তোমরা বুকের মধ্যে এরকম বেগুন ভাজাও পেয়ে যাবে। নেক্সট আমি নিচ্ছি আলু পোস্ত। আলু পোস্তটা দিয়ে রাইসটা একটু পেয়ার করে দেখা যাক কেমন লাগে। একদমই ঠিকঠাক। এর মধ্যে অনিয়ন দেওয়া রয়েছে, পোস্তর একটা ফ্লেভার আসছে। আলু পোস্তর টেস্ট নতুন করে কিছু বলার নেই, ভালো খেতে। নেক্সট হচ্ছে পটলের দোরমা। পটলের দোরমার আইটেমটা আমি তোমাদেরকে ক্লোজে দেখাচ্ছি। গ্রেভি থিকনেসটা দেখো, ঠিক এরকম রয়েছে। চলো গ্রেভিটা দিয়ে রাইস দিয়ে পেয়ার করা যাক। বেশ ভালো খেতে। এর মধ্যে যেটা চালমগজ বাটার ফ্লেভার আসছে, কাজু বাটার ফ্লেভার আসছে, টক দই দেওয়া, বেশ
বেশ ভালো লাগছে। ছানা দেওয়া আমি দেখাচ্ছি, পটলটাতে দেখো পুরো ছানার স্টাফিং দেওয়া, ভীষণ টেস্টি। এটা পুরো স্টাফিংটাই রয়েছে ছানার, ভীষণ টেস্টি লাগলো আমার এটা। নেক্সট আইটেম রয়েছে প্রন। আমি চিংড়ির সাইজগুলো তোমাদেরকে ক্লোজে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম সাইজের চিংড়ি রয়েছে, গ্রেভিটা দিয়ে রাইসটা পেয়ার করে দেখা যাক কেমন লাগে। সর্ষে চিংড়ি যেরকম হয় সর্ষে ভাপা, ঠিক সেরকম টেস্ট ভীষণই ভালো। কাঁচা সর্ষের তেলের ফ্লেভার আসছে, এটা সর্ষের ফ্লেভার আসছে, হালকা স্পাইসি, রাইস দিয়ে মাখিয়ে যেতে ভালো লাগছে। আর দেখো এর মধ্যে আমি ক্লোজে দেখাচ্ছি, গোটা গোটাও সর্ষে ওরা ইউজ করেছে, মানে আমি যখন চিং করছি গোটা সর্ষেটা বুঝতে পারছি, বেশ ভালো লাগছে। নয়েজটা অ্যাভয়েড করো, কারণ অনেকে এসে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে রেস্টুরেন্টে, তো ব্যাকগ্রাউন্ড নয়েজটা অ্যাভয়েড করো। তো নেক্সট আইটেম আমার রয়েছে চিকেন। চিকেনের আইটেমটা টেস্ট করা যাক। চিকেন কষার ঝোল যেরকম হয় ঠিক সেরকম খেতে, একদম লাইট, খুব রিচ বলবো না, খুব সিম্পল তাও বলবো না, লাইটের মধ্যে খেতে বেশ অনেকটা কিন্তু তোমরা খেতে পারবে। চিকেনটা তোমাদের ক্লোজে দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এরকম রয়েছে চিকেন, কতটা সফট দেখো, বুঝতেই পারছো চিকেনের পিসটা দেখে কতটা সফট রয়েছে। এটা তোমরা রাইস দিয়েও পেয়ার করতে পারো বা পোলাও দিয়েও পেয়ার করতে পারো, প্রতিটা আইটেমস কিন্তু রয়েছে আনলিমিটেড। নেক্সট আইটেম রয়েছে মাটন কষা, লাল লাল মাটন কষা রয়েছে, এটা আমি পোলাও দিয়ে খাবো বলে রেখেছি। চলো মাটনের পিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একেবারে সফট মাটন রয়েছে, একটু টেস্ট করে দেখা যাক। মাটনটা একদম সিম্পলের মধ্যে রয়েছে, টেস্ট কিন্তু খুব ভালো। চলো পোলাও দিয়ে একটু টেস্ট করে দেখা যাক। গ্রেভিটা দিয়ে ফার্স্টে আমি পোলাও টেস্ট করছি। পোলাওতে কাজু দেওয়া রয়েছে, কিশমিশ দেওয়া রয়েছে, আর মাটন দিয়ে পোলাওয়ের কম্বো নতুন করে তোমাদের কিচ্ছু বলার নেই। সমস্ত ডেজার্ট আইটেম চলে এসেছে। ফার্স্টেই রয়েছে চাটনি পাঁপড়, এটা রয়েছে ক্ষীর কদম, এটা রয়েছে নিখুঁতি খুদের ক্ষীর, রসগোল্লা, এটা হচ্ছে ছানার কিছু একটা হবে, পুরো ইন্ডিয়ান ডেজার্ট রয়েছে দেখতেই পাচ্ছ। আমি একটা একটা করে আইটেম টেস্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি। আমের চাটনি দিয়ে পাঁপড় দিয়ে মাখিয়ে খেতে যেরকম লাগে ভালোই লেগেছে আমার। এবার চলো ফার্স্টে আমি ট্রাই করছি ক্ষীর কদম। এই মিষ্টিটার টেস্টও আমার মোটামুটি ঠিকঠাকই লেগেছে। নিখুঁতি খুদের ক্ষীর, দেন রয়েছে তোমার প্রিয়, আমার প্রিয়, ইনফ্যাক্ট সমস্ত বাঙালির প্রিয় রসগোল্লা। স্পঞ্জের রসগোল্লা যেরকম হয় সেরকমই লেগেছে। দেন লাস্টে ছিল একটা সুইট, বাট এটাকে এক্স্যাক্টলি কি বলে আমি জানি না, তোমরা নামটা জেনে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিও। টেস্ট ওয়াইজ আমার খুব একটা খারাপ লাগেনি, ঠিকঠাকই ছিল। দেন সবার লাস্টে ছিল পান। এবার চলো তোমাদেরকে বিলটা দেখিয়ে দিই। আমি যে আনলিমিটেড বেঙ্গলি বুফেটা কভার করলাম, এটার প্রাইস রয়েছে পার হেড 999 প্লাস জিএসটি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ভিতরে প্রচন্ড জোরে নয়েজ হচ্ছিল বলে বাইরে চলে এসেছি। সে যাই হোক, তোমরা যে এতগুলো আইটেমস দেখতে পেলে, প্রতিটা আইটেমস কিন্তু রয়েছে আনলিমিটেড। আমার এক্সপিরিয়েন্স যদি বলতে চাও তাহলে আমার ঠিক অ্যাভারেজ লেগেছে, খুব ভালো না আবার খুব বিলো না, অ্যাভারেজ লেগেছে ঠিকঠাক। আর এই বাফেটার প্রাইস রয়েছে অনলি 999।
তো তোমরা যদি আসতে চাও তো এসে কভার করতেই পারো। আর তোমাদের যদি আজকে এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো নেক্সট আপডেটের জন্য। তাহলে চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।